আজকে আবার অনলাইন থেকে অর্ডার করলাম। কি অর্ডার করলাম দেখতে থাকো। তো আজকে সকাল সকাল চলে আসলো আবার একটা পার্সেল। তো এই পার্সেলের ভেতরে কি আছে দেখবে? এই দেখো, আমি মিশো থেকে অর্ডার করেছিলাম এই কাস্টমাইজ ফটো ফ্রেমগুলো, যেগুলো মিশোতে তোমরা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। ওখানে একটা কোম্পানির দেওয়া নাম্বার থাকে, যেটাতে তোমাদের কোনো স্পেশাল ছবি যদি তোমরা হোয়াটসঅ্যাপ করে দাও, তোমরা এই ফ্রেমটার মধ্যে তারা খুব সুন্দর করে নিজে থেকেই তারা বাঁধিয়ে দেয়। তো আমারও খুব পছন্দ হয়েছে, তোমরা কিন্তু চাইলে মিশোতে অর্ডার করে দিতে পারো। তো যাই হোক, ওই পার্সেলটা খোলার পর আমি রান্নাঘরে চলে এসেছিলাম। আর সেই দিন রান্না করেছিলাম আর মাছের ঝোল। এই যে মাছ ভাজবে দেখে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো মাছ ভাজার পরে যে ঝোল বসাবো দেখে আলু ভাজছিলাম। আর তারপরে করেছিলাম কলমি শাক, আর এদিকে ডুমুরের তরকারি করব। আমার ডুমুরের তরকারি পেঁয়াজ রসুন দিয়ে খেতে খুব ভালো লাগে। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো ডুমুরের তরকারি খেতে ভালোবাসো আমায় জানিও তো। অনেকে কিন্তু ডুমুরের নাম শুনলে নাক শুটকোয়, বাট আমার কিন্তু ডুমুরের তরকারি ওই পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঝাল করে খেতে খুব ভাল লাগে। তো যাই হোক, একা একা এদিকে রান্না করছি। তো রান্না বান্না করে নেওয়ার পর এই দেখো ঝোল বসিয়েছি। খুব তাড়াতাড়ি সেদিন রান্না হয়ে গিয়েছিলো, কারণ এই কয়টা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। কারণ মন্টিদি সব তো হাতে হাতে গুছিয়েই দেয়, আমি শুধু খুন্তি ঘোরা দিই আর আমার স্পেশাল কিছু ম্যাজিক জিনিস দিই, যেগুলো রান্না হয়ে যায় আরও টেস্টি। এদিকে মশলা কষাচ্ছি, আর দেখো শাকটা বসাবো দেখে কালো জিরা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এদিকে মন্টিদি ঋষিকে চান্দান করে খাইয়ে দাইয়ে ঘুম দিয়ে দিয়েছে। ঘরে যেহেতু কেউ নেই, সোমনাথ বেরিয়ে গেছে কাজে, মন্টিদি নিচে গিয়েছিল কাপড় জামা কাচতে। তো ঋষিকে এরমভাবে পাটির ওপরেই শুয়ে দিয়ে যায়, এটা রেগুলারই হয়। কারণ ঋষি না ঘুমোলে ওই কাপড় কাচা বা আলাদা যেগুলো কাজ আছে সেগুলো করতে পারবে না। তাই জন্য ওই রান্নার ঘরে আমার কাছে এখানে শুয়ে দিয়ে চলে যায়। আর আমার মিডিল রান্নার ফাঁকে এনি উঠে পড়েন। ইনি উঠে গিয়ে দেখো কি করছে। উঠে গেছো? আর ঘুমাবে না? আর ঘুমাবে না? এইটা তুমি পায়ে কি পরেছো সোনা? কি হয়েছে? কি পরেছো পায়ে এটা তুমি? একটু পাটা দেখাও। পায়ে আলতা পরেছো? আবু বাবা, দেখো আবার নেল পালিশও পরেছো। হ্যাঁ, দেখি একটু মুখটা, একটু দেখি। ওরে বাবালে, আলতা পরে। আর তুই মেয়ে না ছেলে বাবা? তুই মেয়ে না ছেলে? আলতা তো মেয়েরা পরে। চলো শুশু করবো, চলো ওঠো, আসো বাথরুমে চলো, শুশু করবা, চলো। তো তারপরে আমরা লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে এই যে টিভি দেখছি। আর ঋষি টিভি দেখছে, অ্যাকচুয়ালি কার্টুনগুলো ঋষি দেখে। আর আমরা সন্ধ্যেবেলা ফার্স্টে চা খেয়েছিলাম। চা খাওয়ার পর এদিকে একটু টিফিন নিয়ে বসেছি। সেদিন অনেক দিন ধরে ইচ্ছে করছিল আমাদের মঙ্গলবাড়িতে, মানে আমার শ্বশুরবাড়ির এখানে কাকার চপ বলে খুব ফেমাস একটা চপের দোকান আছে, মানে চপ ঘুগনির দোকান আছে। তো এখানকার ওই যে চপ, ওই খাসির চর্বি দিয়ে ছোলার ঘুগনি আর মুড়ি মাখিয়েছিলাম। আমি জানি এগুলো সবটি আনহাইজেনিক, আনহেলদি, অনেকে অনেক কিছু বলবে, বাট মাঝে মাঝে সবার উচিত একটু এরকম আনহাইজেনিক, আনহেলদি খাবার খাওয়া। আমি রেগুলার খাই না, মাঝে মাঝে একটু খাই। আর সেদিন খুব ইচ্ছে করছিল যে একটু খাবো, তাই জন্য খেয়েছি। আর এদিকে ঋষি দেখো, ওকে বিছানার মধ্যে 2-3টা এভাবে মুড়ি দিয়ে দিয়েছি। আর ও কার্টুন দেখছে, টুকটুক করে 1-2টো করে মুড়ি উঠিয়ে খাচ্ছে। ঋষিরা না ভীষণ দুষ্টু, জানো তো। যখন ওকে এরম বাটিতে মুড়ি দেবো ও খাবে না, এরমভাবে ওকে নিচে মুড়ি দিতে হবে, মানে বিছানা হোক বা মাটি মেঝেতে হোক, ওকে এভাবে মুড়ি দিয়ে দিলে ও টুকটুক করে এভাবে খাবে। ও মুড়িটা খুব ভালো চিনেছে, জানো তো। তো আজকের মতো এইটুকুই। আশা করছি তোমাদের সকলেরই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা।